তিরমিজি শরীফের 170 নম্বর হাদিস উল্লেখ করে কেউ কেউ বলেন যে 5 ওয়াক্ত নামাজই আউয়াল ওয়াক্তে পড়তে হবে। তিরমিজি শরীফের সেই হাদিসটি হলো উম্মে ফারওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসটি। তিনি একজন মহিলা সাহাবী। তিনি একবার রাসূলকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আফদল, কোন আমল সবচাইতে উত্তম? তখন রাসূল উত্তরে বললেন যে আস-সালাতু লি আউয়ালি ওয়াক্তিহা, অথবা কোন কোন বর্ণনায় এসেছে আস-সালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, যে আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করা। এখন প্রশ্ন হলো এই হাদিসটি সহিহ কিনা। এই হাদিসটি সম্পর্কে কয়েকজন মুহাদ্দিসিনদের মত উল্লেখ করছি। এক নম্বর হলো ইমাম তিরমিজি এই হাদিসটিকে তিনি যঈফ বলেছেন। ইমাম নববী তিনি হাদিসটিকে যঈফ বলেছেন। ইমাম ইবনে হাজার আসকালানি তিনি হাদিসটিকে যঈফ বলেছেন। শাইখ আলবানী, নাসিরউদ্দিন আলবানী, তিনি হাদিসটিকে সহিহ লিগাইরিহি বলেছেন। আর আমাদের বাংলাদেশি শাইখগণ এই হাদিসটিকে সহিহ তারা তাদের অ্যাপসে লিখে রেখেছেন। আচ্ছা, এখন আমরা বিস্তারিতভাবে আলোচনা করি যে হাদিসটি আসলেই মূলত সহিহ কিনা। ইমাম তিরমিজি তিনি তার কিতাব জামিউল কাবিরে এই হাদিসটি উল্লেখ করার পর তিনি মন্তব্য করেছেন যে এই উম্মে ফারওয়া সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে তার এই হাদিসটির মধ্যে আব্দুল্লাহ ইবনে উমর আল উমারি নামক একজন রাবী রয়েছেন। তার মৃত্যু হলো 171 হিজরিতে। তো তিনি তার সম্পর্কে মন্তব্য করেছেন যে মুহাদ্দিসিনে কেরাম তাকে বলেছেন যে ওয়ালাইসা হুয়া বিল কওয়িয়্যি ইনদা আহলিল হাদিস, যে মুহাদ্দিসিনদের নিকটে এই আব্দুল্লাহ ইবনে উমর আল উমারি একজন, তিনি কিন্তু আব্দুল্লাহ ইবনে উমর সাহাবী তিনি না, ইনি হলেন যে আব্দুল্লাহ ইবনে উমর আল উমারি। 171 হিজরিতে তার মৃত্যু। সম্ভবত তিনি তাবি বা তার পরের কেউ হবেন। তো তিনি মুহাদ্দিসিনদের নিকটে শক্তিশালী নন। এবং ইমাম তিরমিজি এটাও বলেছেন যে ওয়াস্তারিবু ফি হাজাল হাদিস, এই হাদিসের মধ্যে উম্মে ফারওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিস 170 নম্বর তিরমিজি শরীফের, এই হাদিসের মধ্যে ইস্তেরাব রয়েছে, এটাও তিনি বললেন। এবং তিনি বললেন যে ইয়াহইয়া ইবনে সাঈদ এই আব্দুল্লাহ ইবনে উমর আল উমারি সম্পর্কে তিনি বলেছেন যে তার হিফজের দুর্বলতা রয়েছে, তিনি তার স্মরণ শক্তির ব্যাপারে তিনি সমালোচনা করেছেন। তাহলে ইমাম তিরমিজি এই হাদিসটি জামিউল কাবিরে উল্লেখ করার পর তিনি 3টা ত্রুটি এখানে তিনি উল্লেখ করেছেন। সুতরাং তার মতে এই হাদিসটি সহিহ নন, দুর্বল। এরপরে আমরা আসি ইমাম নববী। ইমাম নববী এই হাদিসটি সম্পর্কে কি মন্তব্য করেছেন। ইমাম নববী তিনি আল মাজমু শারহুল মুহাজ্জাব কিতাবে এই হাদিসটি উল্লেখ করার পর তিনি বলেছেন যে ওয়ালাকিন্নাহু যায়িফুন, কিন্তু এই হাদিসটি যায়িফ। যাআফাহু তিরমিজি, ইমাম তিরমিজি হাদিসটিকে দুর্বল হিসাবে আখ্যা দিয়েছেন। ওয়া যাআফুহু বাইয়িনুন, আর এই হাদিসের দুর্বলতা স্পষ্ট। তাহলে ইমাম নববী তার মতেও হাদিসটি যায়িফ। ইমাম ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তিনি তাকরিবুত তাহজিবে তিনি এই আব্দুল্লাহ ইবনে উমর আল উমারি সম্পর্কে তিনি মন্তব্য করেছেন যায়িফুন আবিদুন, তিনি একজন দুর্বল ইবাদতকারী, তিনি মানে সিকা রাবী না। ইবনে হাজার আসকালানি তার মতেও কিন্তু হাদিসটি দুর্বল। এবং তিনি ফাতুল বারির 527 নম্বর হাদিসে ব্যাখ্যায় তিনি উল্লেখ করেছেন যে ওয়াকাদ আতলাকা নবী ফি শারহিল মুহাজ্জাবি আন্না রিওয়ায়াতা ফি আউয়ালি ওয়াক্তিহা, যে ফি আউয়ালি ওয়াক্তিহা সংক্রান্ত যত মানে যেই হাদিসগুলোতে আউয়ালুন শব্দ আছে, যে আউয়াল ওয়াক্ত এই কথাটা আছে, এই সবগুলো হাদিসই মুতলাক ভাবে ইমাম নববী তিনি বলেছেন দুর্বল। ইমাম নববীর মন্তব্যটা শারহুল মুহাজ্জাবের সেই ইবারতটা তিনি ফাতুল বারিতেও উল্লেখ করেছেন। তাহলে আমরা তিনজন মুহাদ্দিসিনদের মত উল্লেখ করলাম, তিনজনই কিন্তু এই হাদিসটিকে দুর্বল বললেন। শাইখ নাসিরউদ্দিন আলবানী তিনি হাদিসটি সিলসিলাতুল আহাদিস আয-যায়িফা ওয়াল মাওযুআ
এখানে তিনি হাদিসটি এনেছেন এবং তিনি সেখানে উল্লেখ করেছেন যে as-salatu fi awwali ওয়াক্তিহা, এই সংক্রান্ত যে হাদিসগুলো রয়েছে, ওয়ালাহু শাহিদুন মিন হাদিস ইবনে মাসউদ বিসানাদিন সহিহিন, এই হাদিসের তিনি সহিহ বুখারীর 527 নম্বর হাদিসকে তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস, সেটা সেই হাদিসটাকে সাপোর্টে নিয়ে তিনি এই তিরমিজি শরীফের এই হাদিসটিকে তিনি সহিহ লিগাইরিহি বলেছেন। তিনি ডাইরেক্টলি সহিহ বলতে পারেন নাই, তিনি সহিহ লিগাইরিহি বলেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই হাদিসটি কি ছিল আমরা একটু দেখি। সহিহ বুখারীতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞাসা করেছিলেন যে রাসূলকে যে কোন আমল উত্তম, তখন রাসূল বলেছিলেন যে as-salatu fi ওয়াক্তিহা। সহিহ বুখারীতে কিন্তু as-salatu fi awwali ওয়াক্তিহা, এই আউয়ালুন শব্দ নাই, সেখানে রাসূল বললেন যে সময় মতো নামাজ পড়া, আউয়াল ওয়াক্তে নামাজ পড়া, এটা রাসূল বলেন নাই। আচ্ছা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস সহিহ বুখারীতে যে এসেছে ওটা সহিহ। আপনারা জানেন সহিহ বুখারীর হাদিস সহিহ। তো সেই হিসাবে নাসিরউদ্দিন আলবানী সাহেব তিনি ওই সহিহ বুখারীর ওই হাদিসটাকে সাপোর্টে নিয়ে, আপনারা জানেন যে একটি দুর্বল হাদিসকে ওটার পক্ষে কোন সহিহ হাদিসের সাপোর্ট নিয়ে দুর্বল হাদিসকে সহিহ লিগাইরিহি বলা হয়। তো সেই হিসাবে শায়েখ নাসিরউদ্দিন আলবানী তিনি সহিহ বুখারীর ওই হাদিসটিকে সাপোর্টে নিয়ে তিনি সহিহ লিগাইরিহি বলেছেন। কিন্তু তিনি এটাও বলেছেন যে as-salatu fi awwali ওয়াক্তিহা আর as-salatu fi ওয়াক্তিহা এর অর্থ একই, এটা তিনি তার ব্যাপার, তিনি এটা মন্তব্য করেছেন। কিন্তু মূলত as-salatu fi awwali ওয়াক্তিহা এটার অর্থ আলাদা, as-salatu fi ওয়াক্তিহা এটার অর্থ কিন্তু আলাদা। as-salatu fi awwali ওয়াক্তিহা এটার অর্থ হলো আউয়াল ওয়াক্তে নামাজ পড়া, আর as-salatu fi ওয়াক্তিহা এটার অর্থ হলো যে ওয়াক্তের ভিতরে নামাজ পড়া, মানে সময় মতো একটা নামাজের যে সময় আছে, যেমন ফজরের নামাজ 1.5 ঘন্টার মতো সময় থাকে, ওই সময়ের ভিতরে আদায় করা, এটাকে বলা হয় as-salatu fi ওয়াক্তিহা, ওয়াক্তের ভিতরে নামাজ পড়া। আচ্ছা, যাই হোক, তো শায়েখ নাসিরউদ্দিন আলবানী তিনি এই হাদিসটাকে তিনি বললেন যে সহিহ লিগাইরিহি। এরপর তিনি কিন্তু আবার এটা উল্লেখ করেছেন ওয়া আম্মাল লফজুল আউয়ালু ফাযুইফুন, কিন্তু আউয়ালুন শব্দ সহকারে হাদিসটি দুর্বল, এটা তিনি নিজেও স্বীকার করেছেন। তাহলে শায়েখ নাসিরউদ্দিন আলবানী তার মতে তিনি মানে সাধারণভাবে তিনি মত দিয়েছেন যে সহিহ লিগাইরিহি। এরপরে আমাদের এই বাংলাদেশি শায়েখগণ তারা তাদের অ্যাপসের মধ্যে ডাইরেক্টলি সহিহ লিগাইরিহি এর পরিবর্তে তারা সহিহ লিখে রেখেছেন অ্যাপসের মধ্যে, এবং এই সহিহ হাদিস এটা লেখে মানুষকে ধোঁকা দিচ্ছেন। এবং শায়েখ মুজাফফর বিন মুহসিন তিনি তো বিভিন্ন প্রোগ্রামে বলেন যে জামাতের চাইতে আউয়াল ওয়াক্তের গুরুত্ব বেশি। তিনি বলেন যে আপনারা প্রয়োজনে বাসায় নামাজ পড়বেন, তারপরে আউয়াল ওয়াক্তে নামাজ পড়তে হবে, এটা তিনি তার অনুসারীদেরকে তিনি এটা বলে থাকেন। জামাতের চাইতেও আউয়াল ওয়াক্তকে তিনি গুরুত্ব দিয়ে থাকেন, অথচ আউয়াল ওয়াক্তের হাদিসটাই দুর্বল।